নমস্কার। আজকে একদম স্যারের ঢাকুরিয়ার চেম্বারে চলে এসেছি। আজকে স্যারকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা প্রশ্ন করব এবং জানতে চাইব। প্রচুর প্রশ্ন এবং প্রচুর কোয়ারিজ হচ্ছে স্যার। প্রত্যেকে একটুখানি এই সময়ে দাঁড়িয়ে ভীষণ রকমভাবে অস্থির, নানান কারণে অস্থির। স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা কর্মরত প্রত্যেকেই অস্থির। এই অস্থিরতার মধ্যে স্থিরতার অনুসন্ধান কিভাবে করবে সেইটা নিয়ে প্রত্যেকেরই একটা কোয়ারিজ, এবং সেই জন্য আপনার কাছে আসা। এটা স্যার কিভাবে সলভ করা যায়? নমস্কার সবাইকে। আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, অস্থিরতা এটা অ্যাকচুয়ালি রিফ্লেকশন অফ সো মেনি থিংস। এটা অনেকটা মাথা ব্যথার মতো। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, কিন্তু যদি আমরা একটু রিসার্চের ভাষায় দেখি, মেডিকেল প্রফেশনালরা যারা আছেন তারা আমার থেকেও ভালো জানেন বা তারা বলবেন যে মাথা ব্যথাটা ইটস এ রিফ্লেকশন, বডির কোনো একটা কমিউনিকেশন গ্যাপ, তার রিফ্লেকশনে মাথা ব্যথা হচ্ছে। অনেক সময় আমাদের পেটে ব্যথা হয়, কিন্তু সলিউশনটা হয়তো এখানে নেই। তার মানে অস্থির হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হঠাৎ করে ঘুম থেকে উঠলাম আমি অস্থির, তা তো নই। তার কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্মের মধ্যে আছি, আমরা হয়তো কিছুটা জিনিস ব্যালেন্স করে উঠতে পারছি না। তো শান্ত, অশান্ত, অস্থির, স্থির, এই সব কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু একটা কমন ফ্যাক্টর কাজ করে, যেরকম অর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি, সামান্য অসামান্য। এই এক্সট্রা ব্যাপারটা খুঁজে বার করতে হবে যে আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আশা আছে, কিছু না কিছু ভালোবাসা আছে, কিছু না কিছু চাহিদা আছে। এবার ওই চাহিদা, আশা, ভালোবাসার সাথে অনেক সময় যখন এক্সপেকটেশন ম্যাচ করে না, তখন কিন্তু দেখা যায় অস্থিরতার একটা কারণ। যেরকম একটি স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে, সে দারুণভাবে হয়তো পরীক্ষা দিল তার ভাষায়, কিন্তু সে তার পর্যাপ্ত নাম্বার পেল না। সে অস্থির, তার বাবা মা অস্থির, তার ফ্যামিলি অস্থির। হতে পারে সে তার জীবনের লক্ষ্যটাকে স্থির করে অনেকবার চেষ্টা করছে, 100% অনেস্টলি ট্রাই করেও সে হয়তো রেজাল্ট পাচ্ছে না, অস্থির। তার মানে এই অস্থিরতাটা খুব ন্যাচারাল, এটাকে ফিচার্সও বলা যেতে পারে। মানে লাইফে অস্থিরতা থাকবে না এটা যেরকম সম্ভব নয়, গাড়ি চালাবো, রেড লাইট দেখবো না, এটা যেরকম সম্ভব নয়, ঠিক সেরকম জীবনটাকে যদি একটু দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে জীবনের বহির্মুখী ভাবনা চিন্তা, আরেকটা হচ্ছে জীবনের অন্তর্মুখী ভাবনা চিন্তা। যদি আমরা আমার মতন করে আমার অভিজ্ঞতা দিয়ে বলি, আমাদের বহির্মুখী ভাবনা চিন্তা মানে কি? আমাদের বহির্মুখী ভাবনা চিন্তা মানে যে ভাবনা চিন্তাগুলো আমাদেরকে বাইরের জগতের সাথে কানেক্ট করতে শেখায়। আরেকটা আমার ভাষায় যদি আমি বলি, অন্তর্মুখী ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তাগুলো আমাদের মনের সাথে কানেক্ট করতে শেখায়। এর মাঝখানে কিন্তু আমরা একটা স্ট্যান্ডের মতন দাঁড়িয়ে আছি, এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। আমরা যদি নিজেদেরকে একটু ভালো করে দেখি, আমরা দেখবো আমাদের 5 সেন্সারি অর্গান বিভিন্ন রকম ইনফরমেশন ইউনিভার্স থেকে কালেক্ট করছে, এবং সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে বিভিন্নভাবে ফিল্টার করে তার বিভিন্ন মেমোরিতে শিফট করছে। ঠিক এই জায়গাতে কিন্তু অবশ্যই দরকার একটা প্রপার এডুকেশন। আমরা এডুকেশন মানে বুঝি পড়াশোনা, কিন্তু এখানে সেই এডুকেশনের কথা বলছি না। আমি বলছি এডুকেশন ওয়ার্ডটা এসছে কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, যে ওয়ার্ডটাকে যদি একটু এমফেসাইজ করি, এডুকো। এডুকো মানে আ জার্নি উইদিন। তো আমরা প্রত্যেকে যদি আমাদের শরীরটাকে দেখি, আমাদের শরীরের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, আমাদের অর্গানস আছে, আমাদের হাড় আছে। এবার এই শরীরটা কিন্তু একটা কেমিক্যাল বডি, একটা ইঞ্জিনের মতো। আর এই কেমিক্যাল বডিটাকে যদি এডুকেট করতে হয়, তাহলে 5 সেন্সারি অর্গানকে ট্রেন করা দরকার। কিন্তু যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, এই প্রশ্নটা এক লাইনে উত্তর দেওয়া সম্ভব নয়। তার কারণ এটা বিভিন্ন ধরনের মানুষ তাদের বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আজকের এই ভিডিওটা দেখছেন। আমি অনুরোধ করব, এটাকে যদি আরেকটু এমফেসাইজ করা যায়। আমার একটি সেমিনার আছে, এটা আমার বললে ভুল হবে, আমাদের সেমিনার আপনাদের সেমিনার, যেটা বিদ্যা মন্দিরের প্লেসমেন্ট সেল থেকে, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্লেসমেন্ট সেল, যেটা বিবেকানন্দ সভাঘরে হতে চলেছে। টিকিট সামান্য কিছুই হয়তো পড়ে আছে। ওই সেমিনারটাতে আসলে আপনারা আইডিয়া পাবেন, বিকজ ওই সেমিনারে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। অস্থিরকে স্থির করার জন্য জাপানিজ একটা ফিলোসফি আছে, যেটাকে বলা হয় কাইজেন, কাই অ্যান্ড জেন, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কীভাবে আপনি নিজের ইন্টারনাল বিলিফ সিস্টেমকে আপলিফট করে এক্সটার্নাল যে সিচুয়েশনসকে ওভারকাম করার জন্য নিজেকে বুলেট প্রুফ গ্লাস তৈরি করবেন। নট অনলি দ্যাট, আরেকটা কোর্স শুরু করেছেন আমাদের মহারাজ, প্রিন্সিপাল মহারাজের আমরা আশীর্বাদে আমরা শুরু করতে পেরেছি, যেটা হলো ট্রেন দ্য ট্রেনার। এই কোর্সটার মেইন অবজেক্টিভ কি? মেইন অবজেক্টিভ হচ্ছে যে কোনো মানুষ তার জীবনে তার সেলফকে খুঁজে পাবে। নট অনলি দ্যাট, তার সেলফের সাথে ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করতে পারবে। নিজের যে প্যাশনেই যাক না কেন, বা যে প্রফেশনটাকেই তার প্যাশন হিসেবে চুজ করুক না কেন, ওভারঅল গ্রোথের জন্য নিজেকে
ডেভেলপ করার জন্য নিজের কোন কোন এরিয়াগুলোকে ডেভেলপ করলে কিভাবে এগোবে সেইগুলোর ওপরেই আইডিয়া দেওয়া হবে। আমার মনে হয় ট্রেন দ্য ট্রেনার ওয়ার্কশপটা 20 বছর থেকে যাদের বয়স এনিবডি ক্যান জয়েন, বিকজ লাস্টবারেও কিন্তু আমরা দেখেছি মোর দ্যান 75% পিপল যারাই এসেছিলেন তারা হাইলি কোয়ালিফাইড। আবার 20-22 বছরের ছেলেমেয়েরাও জয়েন করছে, বিকজ তাদের পার্সোনাল প্রফেশনাল ইমোশনাল ডেভেলপমেন্টে মেন্টাল মেকআপটা কিন্তু প্রচণ্ডভাবে দরকার করে, আর সেটার জন্যই কিন্তু আমাদের এই ওয়ার্কশপ। আর কাইজেনটা হচ্ছে 31শে জানুয়ারি, জানুয়ারি। রাইট। আর 22শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে সেকেন্ড ব্যাচ অফ ট্রেন দ্য ট্রেনার। সময় কিন্তু খুব লিমিটেড, আর মাত্র 5টা বা 4টে সিটই হয়তো রয়েছে ট্রেন দ্য ট্রেনারের ক্ষেত্রে, আর কাইজেনের ক্ষেত্রেও হয়তো 10 থেকে 15টা। আমার মনে হয় দেরি না করে ইমিডিয়েটলি যারা এই ভিডিওটা দেখছেন তারা ইমিডিয়েটলি রেজিস্টার করুন, সেক্ষেত্রে আপনাদেরও ভালো লাগবে এবং আমার আরও ভালো লাগবে এই উত্তরটাকে আমার আরও জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে গাইড করা বা ভিজুয়ালাইজেশন দিয়ে কিভাবে মনকে স্থির করা যায়। আরেকটা কথা হচ্ছে স্যার, আপনার যে বোঝে সে খোঁজে, এই বইটার একটি ইংরেজি ভার্সন বেরোতে চলেছে, সেটা নিয়ে যদি দু একটা কথা হ্যাঁ, বলেন। ইংলিশ ভার্সনের আমরা নাম রেখেছি নো ইয়োরসেলফ অ্যান্ড গ্রো ইয়োরসেলফ, মানে হাউ টু রিডিসকভার ইয়োরসেলফ। নিজেকে রিডিসকভার করা একটা আর্ট, বাট আমরা ডিসকভার তো করি, বাট রিডিসকভার কতজন করি? আমরা প্যাটার্ন তো হই, কতজন রিপ্যাটার্ন করি? আমাদের প্রত্যেকেরই একটা ভাবনা চিন্তা আছে, বাট ভাবনা চিন্তাটাকে মাঝে মাঝে এক্সপ্যান্ড করতে হয়। যেরকম রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম, আমি একটা জিনিস বারবার ভাবছি আর সেটাই আমার সাথে ঘটছে, কিভাবে সেই অ্যালাইনমেন্টগুলো হবে, এইগুলো এই বইটার মধ্যে থাকবে। এবং আমি ডেফিনেটলি অ্যাডভাইস করব যারা স্টুডেন্ট আছেন বা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন বা যারা ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে কোথায় গিয়ে মনে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছি, মানে অনেকটা কম্পাসের মতন ঘড়ি আছে, কোন দিকে যাব, কিভাবে যাব, কখন যাব বুঝতে পারছেন না, এটা অনেকটা ওই লাইট হাউসের মতন আপনাকে সিগন্যাল দেখিয়ে আপনাকে রাইট ডাইরেকশনে নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে অত্যন্ত ব্যস্ত, আমরা নেক্সট দেখা হচ্ছে আমাদের কাইজেন যে সেমিনার, মেগা সেমিনার রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে হতে চলেছে, এবং যারা অবভিয়াসলি ট্রেন দ্য ট্রেনার কোর্সে, যেটা ফেজ 2 আমরা 22শে ফেব্রুয়ারি শুরু Start করতে করছি। চলেছি, সেই কোর্সে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ।